ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে সরকারের লোকের কথায় কিন্তু এখনও বোঝা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা সবাইকে পাঠিয়ে উঠতে পারেনি সরকার। কি বিষয় দেখুন, এই যে সংবাদপত্রের বিজ্ঞপ্তিটি রয়েছে, তো সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে যোগ্যদের 1% অন্নপূর্ণার অর্থ পাননি। সুতরাং যারা যোগ্য তারাও এখনও কিন্তু সবাই টাকা পাননি, এটা কিন্তু কার্যত স্বীকার করে নিলেন। কিছু বিচ্যুতির কথা স্বীকার শ্রমিক ভট্টাচার্য, আপনারা জানেন রাজ্যের বিজেপির যিনি সভাপতি রয়েছেন, তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে যারা যোগ্য তাদের সকলে কিন্তু এখনও টাকা পাননি, এই কথা কিন্তু পরিষ্কার স্বীকার করে নিয়েছেন। তো সেই উদ্দেশ্যেই কিন্তু এইটা আপনাদের সঙ্গে শেয়ার করা যে অনেকেই এখনও আন্ডার প্রসেস, আন্ডার ভেরিফিকেশান, অ্যাপ্রুভড এরকম রয়েছে যারা টাকা পাননি। তো সরকার তো এখনও বলছে যে স্বীকার করছে যে প্রত্যেকের অ্যাকাউন্টে এখনও টাকা পাঠিয়ে পারেনি। তো এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে আরও 50 লক্ষ মহিলা দ্রুত অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। 50 লক্ষ মানে বুঝতে পারছেন, সরকার বলছে 1,45,00,000কে পাঠিয়ে দিয়েছি, তা তার মধ্যে 50 লক্ষ যদি এখনও না যায় তাহলে তো অনেক অনেক লোকের টাকা এখনও অ্যাকাউন্টে যায়নি, কার্যত স্বীকার করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে তিনি স্বীকার করেছেন অনেক জায়গায় বিচ্যুতি আছে, তো সেগুলো চেষ্টা করা হচ্ছে ঠিক করার। কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতে কেউ গাফিলতি দেখিয়েছেন। প্রত্যেক যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। 1% এই না পাওয়ার ঘটনা ঘটেছে। ইতিপূর্বে রাজ্যে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, এমনটা কিন্তু তিনি বলেছেন এখানে। এবং যে সবাই পায়নি, আগামী দিনে যে আরও 50 লক্ষ টাকা পাবেন সেটাও কিন্তু তিনি বলেছেন। এই যে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। তো আরও তিনি কিছু কথা বলেছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বছরে 36,000 টাকা তো কম নয়, এত লক্ষ পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছে, সরকারি কর্মচারীরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তো আপনারা কি এটা চান যিনি স্কুলের শিক্ষিকা, যার বেতন 1,00,000 টাকার ওপরে, তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন? এটা কি আপনারা চান? এমন প্রশ্নও কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে তিনি রেখেছেন। তিনিও অন্নপূর্ণা যোজনা পাবেন, এটা কি চান? এরকম কিন্তু উনি বলেছেন। তাহলে সব মিলিয়ে এটা দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা এখনও 50 লক্ষ অ্যাকাউন্টে পাঠানো বাকি। সুতরাং ধৈর্য ধরুন, আপনার অ্যাকাউন্টেও কিন্তু টাকা চলে আসবে যদি আপনি সব দিক থেকে যোগ্য থাকেন। তো এই নিয়ে কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে, আপনারা জানেন। তো আমি আগেও বলেছি, এখনও বলেছি, একটু অপেক্ষা করতে হবে, কারণ এত টাকা এবং সরকার ভেরিফিকেশান করে তবে টাকা পাঠাচ্ছে। এই নয় যে যার তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তা সত্ত্বেও কিন্তু এমন অভিযোগও আমাদের কাছে আসছে যে যারা পাওয়ার যোগ্য নয় তেমন কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। তো তার জন্য ক্লেম করার জন্য বা কারোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে ওয়েবসাইটে। তো আপনারা যদি মনে করেন যে কেউ যোগ্য নয়, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আপনারা তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানাতে পারেন। আর যারা আপনারা এখন আন্ডার প্রসেস, আন্ডার ভেরিফিকেশান, তো এইগুলো যারা রয়েছে, আন্ডার এনকোয়ারি বলে বিভিন্ন রয়েছে, ফার্দার ভেরিফিকেশান এরকম রয়েছে, তো তাদের জন্য বলবো আপনাদের কিন্তু ওয়েট করতে হবে এবং প্রয়োজন মতো ক্লেম করতে হবে। এই হলো বিষয়। অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য। আমরা কিন্তু নজর রাখছি পুরো বিষয়টা, আপনারাও নজর রাখুন। এবং চ্যানেলে যারা নতুন দেখছেন তাদের জন্য বলবো যে আগামী দিনে এই ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।